হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রান্নাঘরে চলে এসেছে ইলিশ মাছ, জড়া ইলিশ। আর এই জড়া ইলিশেরই আজকে কিন্তু সর্ষে ইলিশ বানাবো। তো আমার বাড়িতে এই প্রথমবার ইলিশ মাছ হচ্ছে, জানি না কতটা ভালো হবে, কিন্তু আমি আমার পুরো ভালোটা দেওয়ার চেষ্টা করব আর পুরো ভালোভাবে রান্না করব। তার জন্য সবার প্রথমে ইলিশ মাছ কাটতে বসেছি। আমার বাড়ি থেকে বাজার প্রায় অনেকটা দূর, তাই কোনো দিনই সেরকমভাবে বড় ইলিশ এনে বাড়িতে খাওয়া হয়নি। ইলিশটা পাওয়াই যায় না, দামি দামি টাকা দিয়েও অনেক মাছ কিনেছি, কিন্তু ইলিশটা না পাওয়া গেলে কিনবো কীভাবে। আজকে পুজোতে আমাদের গ্রামে এইরকম ইলিশ মাছ এনেছিল, তাই পুজোর সময় যেহেতু পেয়েছে সেহেতু জড়া ইলিশ নিয়ে এসেছে। ইলিশগুলো খুব একটা বড় সাইজের নয়, কিন্তু ছোট সাইজের হলেও ইলিশটা খুব সুন্দর ছিল। কিন্তু ইলিশটার মধ্যে একটু হালকা গন্ধ ছিল, তাই আমি ভাবছিলাম যে ইলিশটা কীভাবে রান্না করব, কাঁচা রান্না করব না হালকা একটু ভেজে করব। তাই হঠাৎ করে মনে হলো যে কেন না একটু যদি ভেজে রান্না করি, নিশ্চয়ই রান্নাটা খুব ভালো হবে। সেই মতো ইলিশটা কাটতে বসেছি। কি সুন্দরভাবে ইলিশটা ছোট ছোট পিস করে কাটা হচ্ছে, মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কাটা যাচ্ছে। আর এই ফার্স্ট টাইম কিন্তু আমার বাড়িতে যেহেতু ইলিশ হচ্ছে, এই ফার্স্ট টাইম কিন্তু আমি মাছটা বাড়িতে কাটছি। বাইরে তো অনেক মাছ খেয়েছি ইলিশ, কিন্তু বাড়িতে নিজের হাতে কিন্তু রেঁধে এই প্রথমবার খাবো বা আমার প্রিয় মানুষদেরকে খাওয়াবো। তো চলুন ভালো করে ইলিশ মাছটা সবার প্রথমে কেটে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন পুরো ইলিশটা কেটেছি, কত সুন্দর পিস বেরিয়েছে। আর ইলিশ মাছটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। এখানে মশলা নিচ্ছি সর্ষে, আর জিরে, খুব অল্প পরিমাণে জিরে, সর্ষে, আর এর সাথে দেব পোস্ত। সব কিছু একসাথে পেস্ট করতে হবে, তাহলেই কিন্তু ভালো হবে। আর তার সাথে এর সাথে দেব কাঁচা লঙ্কা। এরপর আমাদের প্রথম কাজ হলো মাছটায় ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া। ফলে মাছটার ভিতরে হলুদটা লবণটা ঢুকলে একটা খুব সুন্দর স্বাদ পাওয়া যায়, মাছটার মধ্যে একটা টেস্টি ভাব আসে। মাছটা খুব সুন্দর করে এই যে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম। কি সুন্দর মাছটা, তাই না? খুব সুন্দর কিন্তু মাছটা ছিল। আমি ভেবেছিলাম যদি মাছের পেটে অনেকগুলো ডিম বের হয় আর পিস পিস করে কাটা হয়, তাহলে কিন্তু অনেকটা ভালো টেস্ট হতো। কিন্তু কী আর করব, সেরকম বড় মাছ পেলে তো মাছের পেটে ডিম থাকবে, সেরকম বড় মাছ পাওয়া যায়নি। তো কী আর করব, চলুন এই মাছটা দিয়েই ভালো করে আজকে রান্না করে খাই। এই যে সবার প্রথমে তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালো করে গরম হলে এই যে মাছগুলো খুব অল্প অল্প করে ভেজে নেব, বেশি কিন্তু লাল করে ভাজবো না, খুব অল্প ভাজবো। ফলে এর মধ্যে যে একটা গন্ধ থাকে, অনেক দিন মাছ তো একটা যে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে। তার জন্য খুব অল্পভাবে মাছটাকে ভেজে নেওয়া যাবে। হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর কিন্তু মাছটা তুলে নেব। পুরো মাছটা আজকে রান্না করছি না, কারণ বাড়িতে সেরকম কেউ নেই, দুজন আছে বাড়িতে খেতে আজকে। তার জন্য খুব অল্প করে মাছটা আজকে রান্না হচ্ছে, মানে একটা মাছ আজকে আর কি রান্না হচ্ছে।
এই যে মাছটা ভালো করে তুলে নিলাম, কারণ কি মাছটা হালকা করে মাছটা ভাজা হয়ে গেছে। তো চলুন, মাছ ভাজা হয়ে গেছে। এরপর একবার দেখিয়ে দিই তোমাদের, মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি তেল, আর তেল দেওয়ার পর এর মধ্যে দেব কালো জিরে ফোড়ন। আজকে কিন্তু কালো জিরের ফোড়ন দিয়েই মাছটা রান্না করব। আর ইলিশ মাছে নাকি কালো জিরের ফোড়ন দিলে মাছটা অনেকটা বেশি টেস্টি হয়। আমি যতবার খেয়েছি ততবারই কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত যতবার খেয়েছি সেটাও কিন্তু ভালো হয়েছে। তার জন্য আজকে আমি সেরকমভাবে বাড়িতে ট্রাই করছি। আর যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা জানাবেন, আমাকে কমেন্ট করবেন। এই যে মশলাটা যেটা আমি রেডি করে রেখেছিলাম, সর্ষে, জিরে, লঙ্কা, আর তার সাথে দিয়েছিলাম পোস্ত, সেই পেস্টটা কিন্তু একটু জল দিয়ে ছলছলে করে রেখেছিলাম। এরপর এটা দিয়ে আর ভালো করে মাছগুলো দিয়ে একটুখানি সময় ধরে ধরে কিন্তু আমায় সেদ্ধ করতে হবে, কারণ কি মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে নেই। তার জন্য আমাকে খুব ভালোভাবে একটু সময় ধরে ধরে মাছটাকে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে। তাহলে মাছটা ভিতর থেকেও সেদ্ধ হবে, খেতেও অনেকটা টেস্টি হবে। আমি যেহেতু মাছটা ভেজেছিলাম তখন কিন্তু পুরোপুরিভাবে ভাজিনি মাছটা, তার জন্য অল্প একটু যেহেতু ভাজা আছে, পুরো মাছটা ভাজার জন্য আমাকে একটু সময় ধরে ধরে মাছটাকে রান্না করতে হবে। তো চলুন, আর একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে, কারণ কি যদি খুব কম থাকে তাহলে সময় ধরে যদি অনেকক্ষণ ধরে আমি এটা ফোটাই তাহলে জলটা মরে গেলে মাছটা তো হাতে লেগে যাওয়ার চান্স থাকবে। তার জন্য একটু বেশিখানি জল দিয়ে দিলাম। এরপর একটু সময় ধরে মাছটা আস্তে আস্তে ফুটুক। তো চলুন, মাছটা একটু ভালো করে ফুটিয়ে নেওয়া যাক। এই যে ঢাকা দিয়ে দিয়ে যদি রান্না করা হয় কি হয় বলুন তো, মাছটার মধ্যে থেকে কি সুন্দর একটা তেল ছাড়ে, দেখতেই পাচ্ছেন মাছটার সাইড থেকে কি সুন্দর একটা তেল ছেড়েছে। একটু যেহেতু ঝাল বেশি খাওয়া হয় আমার বাড়িতে, সেহেতু একটা কাঁচা লঙ্কা মাছ বরাবর কেটে চিড়ি করে এর মধ্যে দিয়ে দিয়েছি, ফলে স্বাদটাও খুব ভালো হয় আর দেখতেও অনেকটা সুন্দর লাগে। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে সময় ধরে ধরে রান্না করছি, আপনারাও চাইলে এরকমভাবে রান্না করবেন, অবশ্যই খুব টেস্টি হয়েছে। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। পুজোতে অনেক দিন ব্লগ দেওয়া হয়নি বা অনেক দিন কুকিং ভিডিও দেওয়া হয়নি, আপনারা কিছু মনে করবেন না। তো ভিডিও আজকে থেকে দেওয়া স্টার্ট করছি, প্রায় দিনই দেওয়ার চেষ্টা করব। কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম পুজোর সময় যে কি আর বলবো, আমার একটা দিনও কিন্তু কোনো ভিডিও দেওয়া হয়নি। এটা কিন্তু পুজোর সময়েই রান্না, আর দিচ্ছি অনেকটা দিন পর। এরপর থেকে ডেলি কুকিং ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা অবশ্যই আমার ডেলি ভিডিও দেখবেন। কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বা কতটা টেস্টি হয়েছে। রান্নাটা কিন্তু আজকে অনেকটাই টেস্টি হয়েছিল। আর যেহেতু বাড়িতে বর আছে, বরের জন্য স্পেশাল রান্না করেছিলাম। আপনারা চাইলে আপনার প্রিয় মানুষের জন্য এরকমভাবে রান্না করতে পারেন, অবশ্যই খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। যেরকম দোকানে খেয়েছিলাম তার থেকেও বেশি টেস্ট হয়েছিল। এটা আমার বর আমায় বলেছে যে সত্যিই অনেকটা টেস্টি হয়েছিল। দোকানে হয়তো তাড়াহুড়োর মধ্যে গেলে সেরকমভাবে রান্নাটা হয় না, কাঁচা মাছের রান্না করে, ফলে একটা গন্ধ থেকে থাকে। আর এইরকমভাবে একটু ভাজা মাছের রান্না করলে কিন্তু অনেকটাই টেস্টি হয়। বাই দ্য ওয়ে, আজকের মতো বিদায়। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।